জাস্ট নাও দুইটা ছেলে এখানে দাঁড়ানো, একটা হাফ প্যান্ট পরা একটা ফুল প্যান্ট পরা, স্মোক করতেছে, বারবার আবার গেটটার দিকে তাকাইতেছি। ইন দ্য টাইম আমি ঢুকতেছি, আমার লোকটা বলছে স্যার সাইডে দাঁড়ান, এতটুকু বলছে। আর আমার লোকটার এরকম বুকের মধ্যে ধাক্কা দিছে, ওই বেটা সরকারি জায়গায় দাঁড়াই রয়েছি। তখন আমি আর নাইমা বললাম, কী ব্যাপার ভাই, আপনার লোকটার গায়ে হাত দিলেন কেন, আমার লোকটার গায়ে বুকে হাত দিলেন কেন? এই বলতে দেরি পকেট থেকে একটা এতটুকু ছোট চাপাটের মতো বাইক করে, এই যে আমার লোকটা দেখেন, প্রথমে ওরে কোপ দিছে। সোহাগ পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। কম্পিউটার থেকে শুরু করে আমাদের কাউন্টার, আমাদের বাসার ভিতরে ঢুকে তারা এই দা এবং আরও চাপাতি সহ আগ্নেয়াস্ত্র সহ আমাদের উপর আক্রমণ করে। কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ বিল্লালের নেতৃত্বেই এই অতর্কিত হামলা চালানো হয়েছে। সেই সাথে লুট করা হয়েছে নগদ অর্থ। ওই ছেলে হলো রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলাল। আমাদের কাউন্টার থেকে আমাদের কাউন্টারের টিকিট বিক্রির প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমাদের কাউন্টার থেকে তারা নিয়ে নিয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার কারণে মধ্যরাতেই স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিল্লাল হোসেন তালুকদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ নাহিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে 60 থেকে 70 জন লোক কাউন্টারে এসে ছুরি, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের কোপে 2 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।